চুপ থাকার উপকারিতা। নীরবতা মানুষকে কিভাবে অজেয় করে তোলে। কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, সব সময় কথা না বলে মাঝে মাঝে চুপ থাকলে কি হয়? জীবনের সবচেয়ে মূল্যবান উত্তরগুলো আমরা অনেক সময় নিঃশব্দের মাঝেই খুঁজে পাই। বন্ধুরা, এই পৃথিবীতে যারা সত্যিকার অর্থে বড় কিছু করেছে, যারা নিজের ভেতর থেকে বদল এনেছে, তারা সবাই এক সময়ে চুপ থাকার শক্তি আবিষ্কার করেছে। আজকে আমরা জানব নীরবতার সেই অসাধারণ শক্তির কথা, যা আপনাকে বদলে দিতে পারে একেবারে ভেতর থেকে। চুপ থাকা মানে দুর্বলতা নয়। অনেকেই ভাবে যে চুপ থাকে সে দুর্বল, কিন্তু বাস্তবতা একেবারে উল্টো। চুপ থাকা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা। চুপ থাকা মানে নিজের আবেগকে জয় করা। চুপ থাকা মানে সেই শক্তিকে ধারণ করা যেটা মুখে নয়, কাজে প্রকাশ পায়। প্রত্যেকটা মুহূর্তে কথা বলা নয়, কখনো কথা না বলা উচিত। এই বোধটাই একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। এই হাদিসে আমাদের স্পষ্ট করে বলে দেয়, চুপ থাকা কখনো দুর্বলতা নয়, বরং এক ধরনের ইবাদত। চিন্তা করুন, যখন আপনি চুপ থাকেন তখন গীবত থেকে বাঁচেন, একটু কথা বলার গুনাহ থেকে বাঁচেন। আপনার নীরবতা তখন আপনাকে রক্ষা করে, আপনাকে সম্মানিত করে। আধুনিক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন কিছু সময় নীরব থাকলে মানুষের স্ট্রেস কমে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, সৃজনশীলতা বেড়ে যায়। শুধু তাই নয়, চুপ থেকে কেউ যখন নিজের চিন্তাকে গভীরে নিয়ে যায়, তখন তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অন্যদের চেয়ে অনেক বেশি কার্যকর হয়। চুপ থাকা মানে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। একজন বিখ্যাত বক্তার কথা বলি, তিনি বলেছিলেন, আমি যখন কথা কম বলতাম মানুষ আমাকে গুরুত্ব দিত, যখন সব বিষয়ে কথা বলতে শুরু করলাম তখন মানুষ আমাকে কম গুরুত্ব দিতে শুরু করলো। চুপ থেকে মানুষ যখন কথা বলে তখন তা হয়ে ওঠে অর্থপূর্ণ, প্রভাবশালী। সফল ব্যক্তিরা জানে কখন চুপ থাকতে হয় আর কখন শব্দ নিয়ে পাহাড় কাঁপাতে হয়। চুপ থাকলে যা অর্জন হয়, আত্মনিয়ন্ত্রণ বাড়ে, নিজেকে বোঝা সহজ হয়, অনেক দ্বন্দ্ব এড়ানো যায়, নিজের শক্তি অপচয় হয় না, বুদ্ধিমানের মতো আচরণ করার সুযোগ তৈরি হয়। চুপ থাকাটা কখনো কখনো এমন এক অস্ত্র হয়ে দাঁড়ায় যা সবচেয়ে তীব্র কথার থেকেও বেশি শক্তিশালী। বন্ধুরা, এই ব্যস্ত দুনিয়ায় সবাই কথা বলছে, কিন্তু যে ব্যক্তি নিজের সময় বোঝে, পরিস্থিতি বুঝে চুপ থাকে, সে আসলে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে। নীরবতা আপনাকে ধৈর্য শেখায়, আত্মবিশ্বাস শেখায় এবং আপনাকে করে তোলে সত্যিকার অর্থে শক্তিশালী। তাই আজ থেকে আমরা অঙ্গীকার করি, প্রয়োজনে চুপ থাকব, নীরব থাকব, কিন্তু নিজের ভেতরকে জাগিয়ে তুলব। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কোন সময়গুলোতে চুপ থাকেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার করুন তাদের সঙ্গে যারা আজ একটু নীরব হয়ে নতুন করে জীবন শুরু করতে চায়।